ورحمة الله وبركاته. الحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا خاتم النبيين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدينة مدينة مومنا کی گنگنا ہے دیدار وہ مدینہ عاشقوں کی تمنا ہے. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. দীপানি শির মনের আমার অমন তুমি
আর দিও না যন্ত্রণা দিবানিশি মনের আমার ও মন আর দিও না যন্ত্রণা দোনে যদি হইতাম দোনে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আদম হাওয়া বানাইয়া তুমি দুনিয়াতে পাঠাইয়া আদম হাওয়া বানাইয়া তুমি দুনিয়াতে পাঠাইয়া 300 বছর কাদার পরে নবী হইল ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী শরত সাজিয়া আসিলেন দোরায় নবিয়া নবী শরত সাজিয়া আসিলেন দোরায় নবিয়া কেঁদেছিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি মানুষের শুকরিয়া আদায় করি যিনি পবিত্র রজব মাসে আজকে প্রথম জুমার দিন আমাদেরকে জুমা নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে আসা বসা এবং শান্তি একটা পরিবেশের মধ্যে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই যে রজব মাস শাবান মাস এগুলো হলো রমাদানের মুবারকের প্রস্তুতির মাস আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার পর থেকেই একটা দোয়া বারবার পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে সম্পূর্ণ ফয়েজ দান করুন এবং রজব এবং শাবান মাসের হায়াত আমাদেরকে দান করুন যাতে আমরা পবিত্র রমাদানুল মুবারকের এত মতবরকময় মাস আমরা রোজাগুলো এখন রাখতে পারি। এই জন্য সংক্ষিপ্ত আকারে এই দোয়াটা সকলেই জানা
সেজন্য বেশি বেশি করে পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়ার জমিনে আসছেন একমাত্র নকশা স্বরূপ, অর্থাৎ সে যেভাবে চলছে সেভাবে আমরা যেন চলি। উনি যে পথে চলার কথা বলে গেছেন আমরা যেন সেই পথে চলি। উনি যেটা পালন করছেন সেটা আমাদের জন্য আদেশ, উনি যেটাকে ঘৃণা করতেন সেটা আমাদের জন্য নিষেধ এবং হারাম। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক কষ্ট করেছেন, জীবনে অনেক রকম দুঃখ পেয়েছেন আপনজনের থেকে, কিন্তু তারপরে দিনের দাওয়াত দিয়ে গেছেন। উনি দিনের দাওয়াত সফল হয়ে গেছেন বিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্যন্ত পৌঁছাইছেন এই দিনের দাওয়াত। উনি সফল হয়েছেন বিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হে রাসূল আপনি যে দিনের দাওয়াত নিয়ে আসছেন সেই দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। আপনি যে কাজের জন্য আসছেন সেটার জন্য আপনি সফল হয়ে গেছেন। কারণ অন্যান্য নবীগণ রাসূলগণ দিনের দাওয়াত দিয়েছেন 2 জন 4 জন 5 জন 10 জন 15 জন 20 জন ঈমান এনেছে, কিন্তু বাকি কেউ ঈমান আনয়ন করে নাই। কিন্তু আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সেই সময় 30,000-এর উপরে মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর গোটা বিশ্বের মধ্যে এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে মুসলিম নাই। গোটা বিশ্বের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে দিনের দাওয়াত পৌঁছে নাই। বর্তমান সোশ্যাল মিডিয়াতেও যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ সকল ধর্মের লোকেরা কিন্তু ইসলামের সবকিছু পাচ্ছে, দেখতেছে। দিনটা মানুষের কাছে পৌঁছেছে। যাদের অন্তরের মধ্যে হেদায়েত আসছে তারা মুসলিম হয়ে যাচ্ছে বা মুসলিম হয়ে গেছে। আর যাদের মাধ্যমে অন্তরের ভিতরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আবু জাহেলের মতো যাদের অন্তরের মধ্যে মোহর মারা হয়েছে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। অতএব অন্তরটা অত্যন্ত নরম কোমল রাখতে হবে। মনের মধ্যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা অন্তরের মধ্যে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করেন। রাসূলের বিষয়ে কেউ কটূক্তি করলে আপনার মনে হবে কলিজার মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন হে জগৎবাসী তোমরা যদি অন্তরের মধ্যে যদি আমার মহব্বত আমার রাসূলের মহব্বত ধারণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে যদি আমি আল্লাহ তোমাকে মহব্বত করব,
ويغفر لكم ذنوبكم وبندا তুমি যদি আমার রাসূলকে মহব্বত করো অন্তরের মধ্যে আমার রাসূলের মহব্বত ধারণ রাখো বান্দা শোনো আমার রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখার কারণে আমি আল্লাহ তোমার উপরে আমার মহব্বতের নজর রেখে দিব এমনকি ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ বিনিময়ে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর অফার দিলেন তোমরা আমার রাসূলকে মহব্বত করো বিনিময়ে আমি আল্লাহ নিজে তোমাকে মহব্বত করব রাসূলের মহব্বত যদি আমরা একজনের মহব্বত রাখতে পারি বিনিময়ে আমার মনিবের সন্তুষ্টি লাভ করতে পারলাম এমনকি জীবনে যত পাপ করলাম জীবনে এতগুলা পাপ করলাম যার কোনো হিসাব নাই জীবনে তো গুনাহ করলাম যে গুনাহগুলোর ক্ষমা করলে জীবনটা অন্ধকার জীবনের মধ্যে তো গুনাহ যেই গুনার কারণে আমরা যে আমল গুনাহ করি ওগুলো আমাদের চোখেও লাগে না কেননা গুনাহগুলো আমাদের জীবনটা অন্ধকার এই যে একটু একটু আমল করি ওইগুলো আমাদের দিলটা রোশন হয় না আলোকিত হয় না একটা রাস্তায় পেয়ে গেলাম রাসূলের মহব্বত যদি অন্তরে রাখতে পারি আল্লাহর মহব্বত আমরা অটোমেটিক পেয়ে যাব আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি তোমাদেরকে মহব্বত করি তোমাদেরকে মাফ করে দিব বান্দা অতএব রাসূলের মহব্বত অন্তরে রেখে চলো আমার আল্লাহর মহব্বত পেয়ে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আপনার আমার জন্য দিনের দাওয়াত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যদি একটু তালাশ করেন আপনজনের থেকে কেমন কষ্ট পাইলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমনে লাগে বাবা রব্বে আমি তো ভাগ্যবান মা পাইলাম বাবা পাইলাম মা বাবা পাওয়ার পরে মা বাবা মহব্বত অন্তরের মধ্যে নাই মা বাবা পাওয়ার পরে আমরা মা বাবার মর্যাদাটুকু বুঝতে পারি নাই দিনের পর দিন রাতের পর রাত মা বাবাকে কষ্ট দেই দুঃখ দেই কিন্তু মা বাবা যদি একবার বলে উফ তুই এমন কষ্ট দিতে পারলি আমারে এই যে আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ বলেন তোর মা বাবা যদি একবার উফ শব্দ বলে বান্দা তোর গোটা জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে মা বাবা যদি একবার তোর উপরে কষ্ট ফেলে যদি একবার যদি উফ শব্দ বলে ফেলে বান্দা শোনো তোমার জিন্দেগির সব আমলনামা ধ্বংস হয়ে যাবে অতএব মা পাইলাম বাবা পাইলাম কি আনন্দ কি খুশি জীবনে যা চাইলাম মা বাবা না খেয়ে না পরে আমাদেরকে দিল আমাদের চাহিদা পূরণ করলো কিন্তু আমাদের নবী দুনিয়ার জমিনে আসার আগে বাবা দুনিয়ার জমিনে আসার পরে একটু যখন বিকাল বেলা আমার নবী খেলাতে যায় খেলার মাঠে বন্ধু বান্ধবরা খেলাধুলা করতেছে এমনি সময় দেখা যায় বিকেল বেলা ছোট ছোট বাচ্চারা তার বাবা নিতে আসে বাবা আসো বেলা ডুবে যাইতেছে ছোট বাড়ির মধ্যে চলো সকল বাচ্চারা তাদের বাবার কোলের মধ্যে ফুটে বাবা কপালের মধ্যে গালের মধ্যে চুমা দেয় আমার রাসূল চোখের দিকে তাকায় কিন্তু বাবা দেখতে পায় না মনের মধ্যে তো দুঃখ আমার রাসূল মাটির মধ্যে মাটিতে বসে গিয়ে কান্না করতেছেন আম্মা জানাবেনা যখন
বুঝতে পারলেন আমার ছেলে এখনো আসে না কেন। যখন মাঠের দিকে রওনা হলেন মনে হয় আমার ছেলেটা ভুল রাস্তায় চলে গেল। যখন মা বেনা চলে গেলেন জঙ্গলের দিকে যেতে দেখতেছেন মাঠের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে কান্না করেন। তার কাছে যাওয়ার পরে দেখতে বলেন বাবা, ও মুহাম্মদ তুমি কেন কান্না করো? আমার রাসূল দেখতে বলেন মা, আমার বন্ধু বান্ধব আমার খেলার সাথী সবার বাবা সে আমার বাবা কই? সবার বাবা এসে তাদের সন্তানের কোলে নিয়ে যায়, সন্তানেরা তাদের বাবাকে চুমালে, তাদের বাবা তাদেরকে ভালোবাসে। আমার বাবাকে তো কোনোদিন দেখলাম না, আমি তো আমার বাবার কোলের মধ্যে কোনোদিন উঠলাম না। ও মা একটু বলো না আমার বাবাকে কোথায় পাওয়া যাবে? একটু বলেন না আমার বাবাকে কোথায় গেলে পাবো? আমার বাবার ভালোবাসা একটু পাইতে চাই, আমি আমার বাবার গালের মধ্যে কপালের মধ্যে চুমা দিতে চাই। বাবা বললেন শোনো বাবা, তোমার বাবা তো তোমার জন্মের আগেই মারা গেছে, তোমার বাবাকে মদিনার মধ্যে দাফন করা হইল। তাহলে একটা কাজ করো মা, আমি আমার বাবার কবরটা দেখতে চাই। মা আমেনা বাড়ির মধ্যে আসা পরে শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডাকতে বলেন আব্বা, আমার ছেলে মুহাম্মদ খেলার মধ্যে গিয়েছিল, যাওয়ার পরে এই ঘটনায় এই বর্ণনা সকল ছেলেরা তাদের বাবার কোলের মধ্যে উঠে আমার মুহাম্মদের মনের মধ্যে চাহিদা জাগলো বাবার কোলের মধ্যে উঠবে। আমি বললাম তোমার বাবা তো তোমার জন্মের আগেই মারা গেল, এখন আমার ছেলে বলতেছে বাবার কবরটা নাকি দেখতে যাবে। আব্দুল মুত্তালিব বললেন শোনো রে মা, আমার নাতি মুহাম্মদ যখন বলল বাবার কবরটা দেখাইয়ে নিয়ে এসে যাও, শোনো বেলা আমার নাতি মুহাম্মদকে নিয়ে যাও, সাথে দিয়ে দিলাম উম্মে আমনকে। তিনজনের কাফেলা দিয়ে দিলেন একটা উট নিয়ে। যখনই বাবা রোজার দিকে রওনা হয়ে গেলেন, একটুখানি কাছে যাওয়ার পরে মা আমরা বললেন বাবা দেখো ওই যে একটা গাছের নিচে একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো তোমার বাবা আব্দুল্লাহ ভাই। মুহাম্মদ যাও তোমার বাবা আব্দুল্লাহ কবরটা দেখে আসো। আবার রাসূল যখন বাবা কবরের মধ্যে গেলেন, যাওয়ার পরে কান্না এবং কান্না শুরু করলেন। আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর কান্না থামাও, কেননা আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যাও আমার বন্ধুকে তুমি সরাও। এমনি সময় আব্দুল্লাহ ঘুমটা জেগে গেল, সন্তানের জন্য সহ্য করতে পারে না। এমনি সময় আল্লাহ বলে জিবরাইল আমার আব্দুল্লাহ থামাও, মনে হয় আব্দুল্লাহ তার কবর থেকে বেরিয়ে যাবে, আমার বন্ধুকে এখান থেকে সরাও। সরাই আমার আব্দুল্লাহকে একটু সামাল দাও। রহমতের ফেরেশতারা আব্দুল্লাহকে ঘুম পাড়ায়। অমনি সময় মা আমেনা পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। অমনি সময় পথে যাত্রা ফিরে গেলেন। অর্ধেক পথ যাওয়ার পর দেখলেন মা আমেনা ডাকতে বললেন বাবা শুনো, তুমি তো আসলে তোমার বাবার কবর দেখার জন্য, কিন্তু আমার যেভাবে সময় সময় আমার শরীরের অবনতি হচ্ছে, মনে হয় বাবা লাশ দেখতে এসে মাকে তুমি হারাইলা। বলে বাবা শোনো, আমি যদি মা মারাও যাই মনের মধ্যে দুঃখ নিও না, কষ্ট নিও না রে বাবা। আমি যদি মারাও যাই তোমার দাদা আমার থেকে বেশি ভালোভাবে রাখবে। আমার রাসূল চোখে কান্না করেন মা এখানে মা যাই। মা আমেনা
সেখানেই দাফন হয়ে যায়। উম্মে আয়মনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে রওনা হয়ে গেলেন। মক্কার মধ্যে যখন যাইতেছেন, প্রবেশ করার মুহূর্তে মক্কাতুল মুনাওয়ারার মুতাওয়ালি আব্দুল মুত্তালিব দেখাইয়া দেখে তিনজনের কাফেলা দিলাম। এখন দেখা যায় উটের মধ্যে মাত্র দুইজন দেখা যায়, আরেকজন কোথায় গেল? মা আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন হয়তো এই উটটা তো আমার, কিন্তু মনে হয় যাত্রীগুলো ভুল, কিন্তু উট দেখে তো মনে হয় যাত্রী আমার, কিন্তু এই কাফেলার মধ্যে দিলাম তিনজন, একজন গেল কোথায়? জন কাছে আসলো, আসার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিচু আপনি শুনে ডাকতে বলেন, আব্দুল মুত্তালিব আমি আর আমিনা যখন গেলাম আব্দুল্লাহ জিয়ারত করার জন্য, আসার সময় আমিনা সেখানে মারা যায়। আজকে মুহাম্মাদের মা নাই, বাবা নাই, মুহাম্মদ একেবারে এতিম হয়ে গেল গো। আজকে মুহাম্মাদের আপন বলতে আর কেউ রইল না। এতদিন বাপ ছিল না, ৬টা বছর মাকে দেখে দেখে কাটাইলো। আজকে বাচ্চাটা কেমন করে চলবে, কেমন করে সান্ত্বনা হবে যে আজকে তার মারে হারাইয়া ফেললো। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আর কোনো চিন্তা করবা না, হয়তো আল্লাহর মায়া লাগছে, ভালো লাগছে, আমি নারে উঠাইয়া নিছি। আব্দুল মুত্তালিব ভালোভাবে আমার রাসূলের যত্ন নিলেন, ভালোবাসলেন। একদিন আমার রাসূল যখন বড় হয়ে গেলেন, বড় হয়ে যাওয়ার পরে যখন তিনি দাওয়াত গ্রুপে গ্রুপে লুকিয়ে লুকিয়ে দিচ্ছেন, তখন কাফেররা বুঝতে পারলো মুহাম্মদ তো আর কম না। মুহাম্মদ এখন দেখা যায় দিনের দাওয়াতে আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নিল। আবার আরেকটা কারণ আছে, বেঈমানেরা আমার রাসূলকে খুব বিশ্বাস করতে এবং ভালোবাসতো। যেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া গমন করলেন, আবু লাহাবের একটা দাসী একটা খবর দিল, আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহর ঘর থেকে আমেনার থেকে তোমার একটা ভাতিজা সন্তান জন্মগ্রহণ করলো। ওই সময় আবু লাহাব দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করলো, ও দাসী যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। এই যে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিল, ওই দুইটা আঙ্গুল দিয়ে প্রতি সোমবারে মধু এবং দুধের নহর প্রবাহিত হয়। আর আবু জেহেলের সম্পূর্ণ শাস্তি বলে যায়, আবু লাহাব সম্পূর্ণ শাস্তি বলে যায়। একমাত্র আমার রাসূলের মহব্বতের কারণে আবু লাহাব এত মর্যাদা পাইল, কিন্তু মর্যাদাটা বুঝতে পারলো না। এমন আসেন আমার রাসূল যখন দিনের দাওয়াত দিলেন, আবু লাহাব সেই বাবা রাসূলের পিছনে লেগে গেল। আমার রাসূলকে দেখভাল করতেছিলেন আবু তালিব। আবু তালিব যখন আমার রাসূলকে ভালোবাসতেন, নিজের ছেলের থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আবু তালিব হলেন কিন্তু চাচা। এখন দেখা যায় আবু তালিব ছিলেন কিন্তু অনেক বড় লিডার, যার কথার উপরে আর কেউ কিছু বলতে পারত না। অমনি সময় আবু জাহেল পাশেই বা সব কটা একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে বলল, আমাদের বাদশা মুহাম্মদ আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে চলে গেছে, তার বিরুদ্ধে আমাদের কোনো না কোনো অবস্থান নিতেই হবে। এখন দেখা যায় তোরা নাকি প্রকাশ্যে আমার রাসূলের উপরে হামলা করবে, আর না একটা রাস্তা দিলাম, মক্কার চত্বরের মধ্যে চলে আসো। বাইতুল্লাহ চত্বরের মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান দেওয়া হইল, এখানে আমরা বসে পরামর্শ করব, এখানে আসার পর আমরা কয়েকটা শর্ত দিব। মুহাম্মদ যদি সেই শর্তগুলো মানতে পারে ছেড়ে দিব, আর যদি মুহাম্মদ মানতে না পারে তাহলে আমরা মুহাম্মদকে মেরে ফেলবো। সংবাদটা আবু তালিবের কাছে চলে গেল। আবু তালিব সংবাদটা গিয়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শোনো ভাতিজা, আজকে আবু জেহেল সেই ঘোষণা দিল, তোমাকে বাইতুল্লাহ চত্বরে ডাক দিল, তুমি যাইবা, আর সেখানে নাকি তারা তোমাকে 5টা শর্ত দিবে। ওই শর্তগুলো যদি তুমি মানতে পারো তোমাকে নাকি জীবিত ছেড়ে দিবে, আর যদি তুমি 5টা শর্ত যদি মানতে না পারো
হয়তো তোমাকে তারা মেরেও ফেলবে। আমার রাসূল বললেন, চাচা আবু তালিব, যদি তারা 5টা শর্ত দেয় আমি রাজি, 10টা শর্ত দিলেও আমি রাজি, তারা যদি 100 শর্ত দেয় আমি রাজি, কিন্তু আমার একটা আবদার যদি তারা রাখতে পারে তাহলে আমি তাদের যত শর্ত দিবে সব শর্ত মেনে নেব। এখন দেখা যায় আবু জেহেলের কানে সংবাদ পৌঁছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শর্ত মেনে নিলেন, কিন্তু তার ওনার কিন্তু একটা শর্ত, ওই একটা শর্ত তারা মানবে কিনা। আবু জেহেল মনে মনে খুব খুশি, বলে আমাদের তো শর্তের কাছে মুহাম্মদের একটা শর্ত কি হবে। এখন দেখা যায় তারা তাদের মনের মধ্যে হই উল্লাস আনন্দ ফুর্তি দেখা যায়। যখন বাইতুল্লাহ চত্বরে যখন পাঠ শুরু হয়ে গেল, সবাই যখন বসলো, বসার পরে আবু জেহেল উতবা সাইবা সবাই বলল, ভাতিজা মুহাম্মদ, আমরা শুনলাম তুমি নাকি একটা শর্ত দিবা, আমাদের তো অনেকগুলো শর্ত আছে, তোমার একটা শর্ত, তোমার ওই একটা শর্ত আগে বলো, আমরা পরে বলি। আমার রাসূল একদিন বলেন, চাচারা শোনো, তোমরা যে আমারে একটা শর্ত শুনতে চাও আর তোমরা আমাকে 5টা শর্ত দিতে চাও, আমি বলি কি তোমরা শোনো, তোমাদের 5টা শর্ত আগে বলো আর আমি মুহাম্মদের একটা শর্ত পরে বলবো, কেননা তোমাদের 5টা শর্তের যত ক্ষমতা যত হিকমত লুকিয়ে আছে, আমি মুহাম্মদের একটা শর্তের মধ্যে তোমাদের 1000 শর্তের থেকে পাওয়ারফুল। সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, এমন কি শর্ত তোমার? আমার রাসূল বললেন, চাচা আগে আপনি আপনার শর্ত বলুন। আবু জেহেল বলল, সেই সকলে একটা মতই বলা হলো, ভাতিজা তুমি যে কোরআনে তিলাওয়াত করো, সর্বপ্রথম তোমাকে ওই কোরআনের তিলাওয়াত বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো তুমি বাজারের মধ্যে গিয়া কোনো তিলাওয়াত করতে পারবে না, দিনের দাওয়াত দিতে পারবে না। 3 নম্বর শর্ত হলো রাতের আধারে মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে গিয়া কোরআনের তিলাওয়াত শোনাইবা না, তুমি কোরআনে দাওয়াত দিবা না, দিনের দাওয়াত দিবা না। আর তুমি আমাদের মধ্যে আমাদের যে দেবতা আছে মূর্তিগুলো আছে ওইগুলোকে তুমি অপমাননা করবো না। 5 নম্বর শর্ত হইল তুমি ঘর থেকে বাইর হইবা। আমার রাসূল যদি ঘর থেকে বাইর না হইতেন, কাফিরদের যদি অন্তরের মধ্যে থাকতো, আজকে আমরা এমন ভাবে দিন পাইতাম না, এত স্বাধীন ভাবে আমরা মুসলমান হয়ে থাকতে পারতাম না। আমার রাসূল কাফিরদের এই হুমকি ভয় করলেন না। আমার রাসূল বললেন, শোনো, আমার একটা শর্ত হলো তোমরা যদি সবাই মুসলমান হয়ে যাও আর আমাকে যদি স্বাধীনভাবে যদি আমার দাওয়াত দিতে চাও, তাহলে তোমাদের সব শর্ত মেনে নেব। অমনি সময় দেখা যায় সকলের মাথার মধ্যে পানি পড়ে যায়, কেউ তো শর্তটা মানতে রাজি না। অমনি সময় আবু লাহাব, সে আবার জাহান্নামের অভিশপ্তকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আশীর্বাদ দিলেন, তাকে একটা মর্যাদা দিলেন যে আঙ্গুল দিয়ে তার দুধের মধুর নহর বাহির হবে। ওই আবু লাহাব যখন শুনলো মুহাম্মদ থামানো যাবে না, এখন দেখা যায় কি একটা প্ল্যান করবে। আবু লাহাব মনে মনে ভাবলো, আয় হ্যাঁ, আমার বাচ্চাকে যদি থামাইতে হয় এই মুহূর্তে তার উপরে আক্রমণ করতে হবে। আবু লাহাবটা মাথা নিচু করে একটা পাথর যখন নিল হাতের মধ্যে, আমার রাসূলের উপরে পাতে নিক্ষেপ করবে। অমনি সময় আমার আল্লাহ জানাইয়া দেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধু নবীর দিকে। আবু লাহাব একটা হাত দিয়ে একটা পাথর তুললো, তুমি গিয়া জানাইয়া দাও আমার রাসূলকে। তখন আমার জিবরাইল আলাইহিস সালাম যখন আমার রাসূলের কাছে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে যে আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহি মিন যালিক। ওইটা বলার সাথে সাথে পাথর হাতে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পাল্টা জবাব দিলেন, হে রাসূল আপনি শুনেন, আবু লাহাব যে আপনাকে ধ্বংসের বাণী দিল, আপনাকে যে অভিশাপ দিল, আমার আল্লাহ নিজে তাকে অভিশাপ দিলেন। জিবরাইল বলেন আমার আল্লাহ বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো ও হাবিব, একটা হাতের মধ্যে পাথর দিল আপনার উপরে নিক্ষেপ করার জন্য, আর আমি আল্লাহ তাকে অভিশাপ দিলাম আবু লাহাব তোমার যে একটা হাত তুললা, আমি আল্লাহ তোমার দুইটা হাতের উপরে গজব দিলাম, তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাও। আবু লাহাবের দুইটা হাত এক পর্যায়ে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই লম্বা ঘটনা। আবু লাহাব এই হলো তার নামে একটা সূরা নাযিল হইল আবু লাহাব, যেটা আমরা জানি তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কিন্তু লাহাব। একমাত্র আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিলেন আবু লাহাব ধ্বংস। এই আবু লাহাবকে যদি কেউ জিজ্ঞাসা করে আবু লাহাব তুমি তো কোনদিন আমার রাসূলের উপরে ঈমান আনো নাই, তুমি তো কোনদিন তোমার বাদশাকে মানো নাই, বিশ্বাস করো নাই, তুমি তো একটা আশীর্বাদ পাইছিলা, তুমি তো প্রতি সোমবারে তোমার দুইটা আঙ্গুল থেকে একটা থেকে মধুর নহর আর অন্য থেকে দুধে নহর প্রবাহিত হয়। ওরে আবু লাহাব তুমি একটু বলো না তোমার আযাব কেমন? আবু লাহাব বলে শোনো, প্রতি সোমবারে যে আমি যে মর্যাদা পাই, দুধের নহর মধুর নহর থেকে যে পান করি, এক সপ্তাহ টুকরো আমি বলে যাই, কিন্তু যখন আমার শাস্তি তো বড় না, আমার শাস্তি তো কঠিন না, আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয় নাই। কোন কিতাবের মধ্যে আসছে আবু লাহাবের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে ঢাকা, আবার অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে শুধু জাহান্নামের একটা জুতা পরাইয়া দেওয়া। আবু লাহাব বলে যে আমার পায়ের মধ্যে শুধুমাত্র যে আগুন দেওয়া, ওই আগুনের তাপ আমার শরীর বেয়ে বেয়ে আমার মাথার মগজ পর্যন্ত টক বক করে উতরাইতে থাকে, এবং শাস্তি মনে হয় জাহান্নামের সব থেকে কঠিন, এমন কঠিন আযাব মনে হয় কাউকে দেওয়া হয় না, আমি আবু লাহাবকে দেওয়া হয়। অনেক সময় এই যে একদিন আমি বড় একটা মর্যাদা পাইলাম একদিনে, কিন্তু এটা যখন এক মুহূর্ত আমার উপরে শাস্তি শুরু হয়ে যায়, আমি ওই সময় কিন্তু আমার এই আযাবের কারণে আমি ওই মুহূর্ত ভুলে যাই, এমন কঠিন শাস্তি মনে হয় আর কাউকে তো কঠিন শাস্তি দেওয়া হয় না। তখন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনা জগৎবাসী, আমার চাচা আবু লাহাবকে সব থেকে ছোট, সব থেকে হালকা জাহান্নামের আযাব দেওয়া হবে আবু লাহাবকে। কিন্তু আবু লাহাবের অনুভূতি কি? আবু লাহাব বলে আমার মনে হয় সব থেকে কঠিন আযাব আমার উপরে দেওয়া হইল। আবু লাহাব সব থেকে কঠিন আযাব অনুভূতি করে, এখন বুঝেন এত ছোট আযাব যদি এমন হয়, আপনার আমার জীবনে কেমন পাপ, আপনার আমার জীবনে কেমন গুনাহ, যে আপনি আমি কোন জাহান্নামের মধ্যে পড়বো। একটু চিন্তা করেন, আমার রাসূলের দাওয়াত দিতে যখন তায়েফের মধ্যে গেলেন, তায়েফের মধ্যে যাওয়ার পরে তায়েফের লোকেরা আমার রাসূলকে চিনে নাই, আমার রাসূল যে একজন দিনের দায়ী হিসেবে আসছেন সেটাও বুঝে নাই, পরে একমাত্র আমার রাসূলের উপরে পাথর নিক্ষেপ করলো, এমন ভাবে পাথর মারলো আমার রাসূলের শরীর থেকে রক্ত মুবারক প্রবাহিত হইতে হইতে পায়ের জুতা মুবারক পর্যন্ত রক্ত পড়ে গেল। আমাদের বাজার পা এবং জুতা যেন আটার মতো লেগে গেল, রক্তের কারণে পা জুতার সাথে আটকা পড়ে যায়, এমন রক্ত প্রবাহিত হয়। আমার আল্লাহ জানাইয়া দেন হাবিব তুমি এখান থেকে চলে যাও,
তাইফের লোকজন তোমার দিনের দাওয়াত শুনতে পারে না। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও আমার রাসূলকে সান্ত্বনার বাণী দিয়ে আসো। অমনি সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন বন্ধু হাবিব আপনি একটু বলুন না ওই তাইফের জাহান্নামের অভিশপ্ত কীটের আপনার উপরে পাথর মারল, আপনি যদি একবার আমাকে অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি একবার অনুমতি দেন, আমি জিবরাইল চাই তাইফের মাটিগুলোকে লন্ড ভন্ড করে পাহাড় দিয়া ওই আরবের ময়দানে যত পাহাড় আছে সব পাহাড়গুলো দিয়ে আমি ছাপ দিয়া তাইফের সব মানুষগুলোকে ধ্বংস করতে চাই। আমার রাসূল বলেন শুনো ভাই জিবরাইল আমি তো গজবের নবী না, আমি তো হইলাম রহমতের নবী। শুনে জিবরাইল তো জানে না আমি নবীর মা নাই বাবা নাই, ওরা জানে না তো আমি নবী কেমন অসহায়, ওরা তো জানে না আমি যে একজন নবী। আমি যদি এদেরকে যদি তুমি মেরে ফেলো তাহলে আমি দিনের দাওয়াত দিব কার কাছে? আজকে হয়তো চিনে না কালকে হয়তো চিনবে বুঝবে দিনের দাওয়াতটা গ্রহণ করবে। অবাই জিবরাইল এদেরকে আমি মাফ করলাম তুমিও মাফ করে চলে যাও। আমার রাসূল কিন্তু কাউকে শাস্তি দিতেন না, রাসূলের সবথেকে বড় আদর্শ হলো মাফ করে দেওয়া। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, প্রতিশোধ নেওয়ার নাম কিন্তু আদর্শ মুসলিম না, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। যে যে আপনার সাথে যত অন্যায় করুক আপনি তাকে ক্ষমা করে দিন, এটা রাসূলের আদর্শ। কিন্তু আপনি একবার চিন্তা করে রাসূল আপনার জন্য এত কঠিন ভাবে দিনের দাওয়াত দিলেন, আপনি এত সহজ ভাবে পাইলেন বাপ দাদা মুসলমান, আমি বাপ দাদা সূত্রে মুসলমান, কিন্তু এত কঠিন করে বেলালের মতো আমরা হাসি বেলালের মতো কষ্ট করি নাই, সুমাইয়ার মতো কষ্ট করি নাই, আসিয়ার মতো কষ্ট করি নাই, কিন্তু জীবন এত সহজ ভাবে পাইলাম মর্ম বুঝলাম না, ওইগুলোর মর্যাদা বুঝলাম না। একবার মরার আগে মরার চিন্তা করেন আমি যে ইসলাম গ্রহণ করলাম, দিন গ্রহণ করলাম, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আফসোস মুসল্লি মসজিদে আসে না। মসজিদের যে অভিশাপ ওইটা কি আপনি কিয়ামতের দিন জবাব দিতে পারবেন? আপনার জন্য যে চাই নামাজটা অবশ্যই কাঁদে না, আমি তো তার জন্য অপেক্ষা করি কিন্তু মুসল্লিটা আসলো না। এই যে একটা অভিশাপ পাইতেছেন জায়গাটা আপনাকে বারবার অভিশাপ দেয়, আপনি মসজিদে আসেন না, এখানে সিজদাও দেন না, এই অভিশাপে আপনি কিন্তু এটা পাপের ভাগীদার। আপনি নামাজ পড়তেছেন না এটার জন্য আপনার পাপ, আপনার পরিবারকে নামাজের তাগিদ দিচ্ছেন না সেটাও আপনার পাপ। এখন একটু চিন্তা করেন আমি যদি এখন ঘুমাই আর ঘুম থেকে যদি আর উঠতে না পারি মারা যাই, তাহলে মারা যাওয়ার পরে তো আমার বড় আপন না, আমার ছেলে আপন না, আমার আপন না, বড় আপন না। দুনিয়ার সবগুলা কিন্তু দুনিয়াতে আপন, মারা যাওয়ার পরে কিন্তু ওরা আসল হয় না, ওরা আপন দুনিয়াতেই ছিল, পরকালে যাওয়ার পরে কোনো আপন কাজে আসে না। পরকালে মাত্র দুইজন আসল কাজে আসে, ওই দুইজন হলো আমার আল্লাহ আর দ্বিতীয়জন হলো রহমতুল লিল আলামিন। ওই জন্য যদি কবরের মধ্যে মুক্তি চাও, জাহান্নামের থেকে মুক্তি চাও, নামাজ পড়ে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে রাসূলের মহব্বত রাখার তৌফিক দান করেন, এবং কি মসজিদের মধ্যে নামাজ পড়ার তৌফিক দান করেন, মানুষের উপরে জুলুম না করার তৌফিক দান করেন, সব সময় সহজ পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলার তৌফিক দান করেন। সকলে আমাদের উচ্চ সুরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল-মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم بارك لنا في رجب وشعبان
صغيرا وسلام على المرسلين والحمد لله رب